আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহর কোরআন বলেছেন ছেলে আর মেয়ে কতটা সম্পদ পাবে। বাপ মা যদি মারা যায় সম্পদগুলো ছেলে আর মেয়ে পাবে। আমার বক্তব্য লজিক্যাল কিন্তু আলাদা জায়গা, খুব ভালো করে শুনবেন। প্রতিটা স্টপ যদি আপনি না নিতে পারেন আমি আপনি বিভ্রান্ত পড়ে যাব। আমরা জান্নাত পাবো কিনা চলেন একটাবার প্রমাণ করা যাক। আব্বা মা যদি মারা যায়, আব্বা মায়ের সমাজ সম্পত্তি যদি থাকে, জমি জায়গা ভিটে বাড়ি ঘর ইমারত টাকা পয়সা, ঘর বাড়ি জমি জায়গার মালিক ছেলে আর মেয়ে হবে না? হবে না? আরে হবে না? হবে না? তাহলে বাপ মা মারা গেলে ছেলে মেয়ে যদি বাপ মায়ের সমাজ সম্পত্তির ভাগদার হয়, এবার একটাবার বলবেন আমার আপনার আদি পিতা বাপের নাম কি? নবী আদম। আদি পিতা মায়ের নাম কি? নবী মা হাওয়া আলাইহা সালাম। আমাদের প্রত্যেকের বাপ প্রত্যেকের মা বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আব্বা মা মারা গেলে সম্পত্তি যদি ছেলে মেয়েরা যদি ভাগ পায়, এটাই যদি আল্লাহর কোরআনের ওয়াদা হয়। আল্লাহ তো আমাদের বাপ মাকে জান্নাত দিয়েছিল, কোনো কারণে জান্নাত থেকে বার করে দিয়েছে, কিন্তু জান্নাত তো আমাদের বাপ মায়ের। তাহলে বাপ মা মারা গেলে সন্তান যদি ঘর ইমারত তার যদি হকদার হয়ে যায়, নবী আদম মা হাওয়া আমাদের বাপ মা দুনিয়াতে চলে এসেছে, কিন্তু জান্নাতের হকদার তার তো ছেলে মেয়ে আমরা পাবো। তাই আল্লাহর কোরআন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যতই বড় গুনাহগার হোস না কেন তোরা একটাবার জান্নাতের আশা কর, আমি আল্লাহ তোদের বাপ মায়ের সম্পত্তি তোদেরকে একদিন ফিরিয়ে দেবই দেব। আর একটু জোরে হবে না? আল্লাহ ও সোনা মানিকের আগিয়ে চলে যাবে। ফের আমি আপনাকে বলছি আমরা জান্নাতে যাব, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যতই বড় গুনাহগার হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার জান্নাতের আশা করো। এখানে আমরা অনেকে বসে আছি, আমাদের মুখে দাড়ি নেই, আমাদের মাথা টুপি নেই, আমাদের অনেকে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, অনেকে তাসবিহ তেলাওয়াত নেই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কলেমা পড়েছি, আমাদের কাছ থেকে নামাজ চলে গেছে, হজ চলে গেছে, যাকাত চলে গেছে। এর জন্য আমরা যদি জাহান্নামে চলে যাই, কিন্তু আল্লাহকে আর নবীকে মেনেছি, অবশ্যই জান্নাত পাবো, আল্লাহ জান্নাত দেবে। তারপর আমার নবী আমার একটা হাদিস শরীফ বলেছেন মান আসানি, যারা আমাকে নেয় না, আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়ে বাদ দিয়ে দেবে। মান আতানি, যারা আমাকে মুহাম্মদ বলে বিশ্বাস করে নিয়েছে, ইত্তেবা করে নিয়েছে, ফাকাদ আতাল্লাহ, আল্লাহ দুনিয়ার পানিতে তোদের ফেলে দেবে না, হাওয়াতে উড়িয়ে দেবে না, আমি মুহাম্মদ যেখানে আমার আল্লাহ রহমত আর দয়া তোদেরও সেখানে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা মাথা টুপি দেই, কিন্তু নবী আমাদের দিতে বলেছে তাই আমরা দেই। আমরা নামাজ পড়েছি, নবী আমাদেরকে নামাজ পড়া শিখিয়েছে, তাই আমরা নামাজ পড়া শিখি। ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আমরা তো জান্নাত পেলাম। ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন, আমরা তো অন্ধকারের ভিতরে ছিলাম, আপনি আসার কারণে আল্লাহকে আপনাকে জান্নাত জাহান্নাম জানতে পেরেছি। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে এই ঈমানদারেরা তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে যদি রাজি করতে চাও, ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আমার হাবিবকে রাজি করলে, খুশি করলে আমি আল্লাহ আমাকে রাজি খুশি করা হয়ে যাবে। আর আমাকে রাজি খুশি যদি করেই ফেলো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমার গফুর ও গফফার নামের বরকতে আমার নবীকে রাজি করার বিনিময়ে তোমাদের জীবনের গুনাহ পাপ রাশি আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও নকারি এলাকার বান্দা তুমি বলো তুমি গুনাহগার না মুনাফিক, আল্লাহকে বলবো আমি আল্লাহ আমরা গুনাহগার, আমরা নদিয়ার নকারির নতুন মসজিদের মুসল্লি, মসজিদের শ্রোতা, আমরা গুনাহগার। আল্লাহ বললে বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ বলছি আমার নাম রহমান রহিম, আমি আল্লাহ যদি ক্ষমা করে দেই, পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতা আমার কাছে হিসাব চাইতে আসবে
আসবে না। আল্লাহ আবার যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আমার আল্লাহ বলবে একবার তো সূরা ইখলাস পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা, তুমি টেনশন করো না। আল্লাহকে জিজ্ঞাসা যদি করে আল্লাহ যদি বলে বান্দা তুমি গুনাহগার, আল্লাহর কাছে আবার বলবো আল্লাহ আমি তো বলছি গুনাহগার গুনাহগার, আমার দয়ার নবীর দিকে তাকিয়ে বলেছেন ও বান্দা তুমি গুনাহগার, টেনশন করো না। নবীকে দুনিয়াতে পাঠিয়েছি, মুনাফিকের কাছে পাঠাইনি, বিয়াদবের কাছে পাঠাইনি, তোদের মতো গুনাহগার বান্দার মাঝখানে আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে আনা আনা সাইয়্যিদু উলদি আদমা, ইয়ামাল কিয়ামতের দিন আমি সর্দার, আমি লিডার, আমি মাতব্বর হয়ে যাব। আনা আউয়ালু শাফিঈন, আমি তোমাদের জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করব। আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ জান্নাতের মালিক। ওয়ালা ফাখরা ফিহি, আমি অহংকার করছি না, জান্নাতের মালিক আমার আল্লাহ, কিন্তু এই জান্নাত বন্টনকারী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে ফের বলছি, যারা নামাজ পড়েন না আমরা তাদেরকে মানে অবহেলিত, আমরা তাদেরকে জাহান্নামে কাফের বলবো না, তবু আমরা বড় গুনাহগার, তাই না? বড় গুনাহগার। বাবা যদি আমরা একটু নবীর পক্ষে যদি চলে আসি, আল্লাহর পক্ষে যদি চলে আসি, আল্লাহ আরো খুশি হয়ে যাবে। তার কারণ আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকের, আমি আপনাদের কাছে বোঝাতে চাই, লম্বা না তবে একটা বার আমি আপনার কাছে বলছি, বিষয়টা নিয়ে আমি আর লম্বা করব না। তবে ফের বলছি, আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত সেখানে। আপনি যদি কবরে চলে যান, কবরে যাওয়ার পর ফেরেশতা যদি আপনাকে জিজ্ঞাসা করে মার রব্বুকা, বলো নদিয়া নোকাড়ির এলাকার মানুষ তুমি একটা বার বলো তোমার রবকে। আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, আপনি আল্লাহকে আল্লাহ বলার পর ওই ফেরেশতা কিন্তু চলে যাবে না, দাঁড়িয়ে থাকবে। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে আমার নবিয়ুকা তোমার, আমার দিনুকা তোমার দিন কি? আপনি যদি বলেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আল্লাহ ফেরেশতাকে ডেকে নেবে না, তখনও কিন্তু দাঁড়িয়ে থাকবে। আমার ভাইয়েরা, যুবকেরা, তাহলে কবরে আল্লাহকে আল্লাহ বলার পর ওখানে শান্তি নেই, দিনকে দিন বলার পর তখনও কিন্তু শান্তি নেই। ফাইনাল পরীক্ষা প্রথমে হয় না শেষে হয়, শত শেষে হয়, আর টেস্ট পরীক্ষা প্রথমে হয়। এই যদি বলে আমি আল্লাহকে আল্লাহ বলে মানি, আপনি জান্নাত পাবেন না। কেন? ইবলিসও আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আজাজিলও আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, উতবা উতাইবা আবু জাহেল তারা আল্লাহকে আল্লাহ বলে মানে। পৃথিবীতে কোটি কোটি কাফের বেঈমান তারা আল্লাহকে আল্লাহ বলে মানে। আপনাকে যদি আল্লাহকে আল্লাহ বলার বিনিময় আল্লাহ যদি জান্নাত দেয়, ওরা তো জান্নাত পেয়ে যাবে না বাবা। ওটা তো টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা ফেল করলে পাস করলে কোনো রিপ্লাই দেওয়া হবে না। কবরে তিনটে প্রশ্ন শত শেষে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবিয়ুকা তোমার নবীকে। আপনি যদি নবীকে একটা বার চিনতে পারেন, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা হলো আমার সোনা রহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহকে আল্লাহ বলেছে, তখনও আল্লাহ শান্তি দিল না। দিনকে দিন বলে যখন জবাব দিয়েছেন, আমার আল্লাহ শান্তি দিল না। যখন নবীকে নবী বলে তুমি চিনতে পেরেছো, ওটাই হলো ফাইনাল পরীক্ষা। আমার নবীকে চিনেছো, দিনকে আর আল্লাহকে চেনা অটোমেটিক জবাব হয়ে গেছে। আরেকটু জোরে হবে না? ও আমার সোনা মানিকেরা, চলেন আমি আপনার কাছে একটা বার বোঝাতে চাই। আমরা যখন নামাজ পড়ি, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করি, আব্বা মায়ের জন্য, নিজের জন্য মাগফিরাতি আমরা দোয়া করি। মোনাজাত যখন শেষ হয়ে যায়, দুটো হাতটা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আবার অনেকে আলহামদুলিল্লাহ বলে, আবার অনেকে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে। আপনি যেটাই বলেন সেটাই বলেন, আমার সমস্যা নেই। কিন্তু আমরা ফুরফুরা আলারা
আমরা কেন নবী নবী করি? তার কারণ হলো একটা, নবী আদম আলাইহিস সালাম এক সময় তিনি পাহাড়ে বসে আছেন। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেন, কিছু হরিণগুলো নবী আদমের কাছে চলে আসলেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, ও নবী আদম আলাইহিস সালাম কি খবর? আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন শুকরান, আল্লাহর ইচ্ছা ভালো আছে। নবী আদম রে, আপনার চোখে কেন কেন পানি? নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর ভয়তে, আল্লাহর গজবের ভয়তে চোখ থেকে পানি জারি করে দেই। আমার কথাটা ভালো করে শুনবেন। নবী আদমের কান্না দেখে জঙ্গলে প্রাণী তারা হাও হাও করে কান্না শুরু করেছে। নবী আদম আলাইহিস সালাম কিছু খায় না, জঙ্গলে হরিণগুলো তারা কিছু খায় না। ঘন্টা কি ঘন্টা নবীর মহব্বতে বসেছে। ওরা যখন চলে যাচ্ছিল, লাকড়ি পাতা মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে। লাকড়ি পাতা মারিয়াম ফুল এইগুলো খাবার বিনিময় জঙ্গলে প্রবেশ যখন করেছে, ওদের গাল থেকে সুগন্ধ জারি হয়, চেহারাটা নূরে ঝিকিমিকি করে, আর দুই পাশার মাঝখানে, ঠ্যাঙের মাঝখানে মিরিগুনাবি কস্তুরী আল্লাহ দান করেছে। দ্বিতীয় দল হরিণ জিজ্ঞাসা করলো, মা হাজা, এটা কি করে সম্ভব? চলে যাও নবী আদমের কাছে। ওরাও নবী আদমের কাছে গিয়ে বললে, ও নবী আদম, আমার সাথী ভাইদের কি এমন খেতে দিয়েছো? তাদের এত নিয়ামতি হয়েছে, আমাদেরকে একটা বার দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, ওদেরকেও লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। জঙ্গলে আসার আগে ওদের চেহারাটা কুত্তার ফেনা হয়ে গেছে। তার কারণ হলো একটা, আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি, নবীর মহব্বতে কেঁদেছে, নবীর মহব্বতে বসেছে, নবীর মহব্বতে সময় লাগিয়েছে। দ্বিতীয় যারা গেছে নবীর মহব্বতে যায়নি, এরা দেখা দেখি মাল আনার জন্য চলে গেছে। আমরা যখন মোনাজাত শেষ করি, বেরহমাতেকা পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু আল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা ভুলি না। আমরা নবীকে মহব্বত করি হাসরের ময়দানে। আমরা যদি চাইতে ভুলে যাই, আমার নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ ডেকে দিতে ভুলবে না। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ফের বলছি, জীবনে গোনা এখন কম আছে, আগামীকাল বেশি হতে পারে, তারপরের দিন কম হতে পারে, তারপর দিন বেশি হতে পারে। এ চলমান কম বেশি থাকবে মরণ পর্যন্ত। তবে জীবনে মুনাফিক হবেন না, জীবনে বিয়াদব হবেন না। শাশুড়ির নামে সমালোচনা করলে শাশুড়ি কি আর হাঁস জবাই করে দাওয়াত করবে? তখন একটা গান বার হয়েছিল না, শাশুড়ির কামাই শাশুড়ির কোলে জামাই দোলে, কথা বলে না। শাশুড়ির কোলে জামাই দোলে একটা বই বার হয়েছিল না। পরের নেক্সট টাইমে আবার সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন এসেছিল, না না না, ওটা রং, শ্বশুরের কামাই খাচ্ছে জামাই। কথা বলেন না? তাহলে শাশুড়ির সমালোচনা করলে জামাই যদি আদর আপ্যায়ন থেকে যদি বঞ্চিত হয়, নবীর সমালোচনা করলে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে না? হবে না? হবে। ফের বলছি, আমরা আল্লাহর কোরআনকে চাই না? চাই না? আল্লাহ নবীকে চাই না? চাই না? সালাম কিয়াম চাই না? চাই না? আমরা নবী দিবস চাই না? চাই না? তার কারণ আল্লাহকে দেখিনি, কিন্তু চিনিয়েছে আমার নবী আমার আল্লাহকে। জান্নাত দেখিনি, জান্নাতকে বুঝিয়েছেন আমার নবী। তাই এখানে প্রমাণ হয়ে গেল, আল্লাহকে মানলে ঈমানদার নয়, নবীকে মানলে নামাজ আসে, রোজা আসে, হজ আসে, যাকাত আসে, তসবিহ আসে। নবীকে মানলে আল্লাহও আছে, নবীকে মানলে জান্নাতও আছে। বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আর এটা জোরে হবে না? আর এটা জোরে হবে না? আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আছে আসমান জমিনে, সব কিছু আছে নবীর জানা, প্রিয় নবীকে ভুলে যেও না। আর এটা জোরে হবে না? তবে দুঃখিত, বলে ফেলেছি, যেহেতুটা গানের সুর, বলা যাবে না। আমাদের মাযহাবে গানের সুরে চলে না, সম্পূর্ণ নিষেধ। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। বুদ্ধিমান ও যে ঘুরে আসে, বুদ্ধিমান সে যে ঘুরে আসে। আমার এখানে বলার কোনো প্রয়োজন ছিল যে ভুল হয়ে গেছে?
কোনো পূরণ ছিল না, কিন্তু যখন হয়ে গেছে তখন ঘুরে আসে। তারাই হলো সৎ ব্যক্তি, আল্লাহকে ভয় করে, যারা মুহূর্তে আল্লাহর দরবারে আবার নত স্বীকার করে। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এবার আমি আপনাদের কাছে লম্বা নয়, সংক্ষেপ করে আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাব। একদিকে আমি বাস্তবিক কথা বলছিলাম, আবার অপর দিকে শুধু নবীর কথা বলছি, তাতে কি অসুবিধা হচ্ছে? তাহলে ভালোটা খারাপটা যখন বলেছি, এবার ভালো তো দিচ্ছি, তাহলে দুটো অপশন মিল আছে না নাই? আমার বক্তব্য আর কাজের সঙ্গে মিল আছে। চলেন এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি। লক্ষ্য করে দেখা যায়, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? তোরা ঝগড়া কর, আমি চলে যাচ্ছি। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? ও দাদু ভাই, চশমা পরেছেন, আমি একটু লাগাই। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে আমরা শুনেছি, আবার ও বলছে হাদিস লাগে, দুটোই লাগে। মানে যেদিকে যাবে ও সেদিকে মাল পাবে। কঠিন জিনিস। আমি আপনার কাছে বলছি, মসজিদে যখন আপনাদের আজান হয়েছে 7টা কিংবা পয়নে 7টা মসজিদে আজান হয়েছে, এশার আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মসজিদে আজান দেয়। আজান তো হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় না থাকলে কাপড় ওঠানোর জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করে দেওয়ার জন্য আজান দেওয়া হয় না। খানা পিনা খাবার জন্য আজান দেওয়া হয় না। আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয় একমাত্র নামাজের জন্য প্রস্তুতির কথা বলা হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত সেটা যদি নামাজ হয়, নামাজ যদি বড় ইবাদত আল্লাহর কাছে হয়ে থাকে, কিন্তু এই নামাজের জন্য মানুষকে যে ডাকা হয় ওটা কোরআন দিয়ে ডাকা হয় না। আল্লাহু আকবার ওটা কোরআনের কোনো আয়াত নয়, ওটাই হলো আমার নবীর জবানের হাদিস দিয়ে আল্লাহর ইবাদতের জন্য ডাকা হয়। আপনি যখন মসজিদে চলে যাবেন, প্রথমে চলে যাবার সময় আপনি ডান পা রাখবেন, আল্লাহুম্মা ফতালি আবার আহমাদি। আপনি যখন ডান পা রেখে দেবেন, মসজিদে ডান পা রাখা ওটা কোরআন নয়, ওটা হাদিস। আপনি যে দোয়াটা পড়বেন ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। মসজিদে গিয়ে আইলা শাহমাদি উদুনাইহি, আপনি যখন দুটো হাত দিয়ে তাহারিমা বাঁধবেন, এটা নবী পাকের হাদিস। আপনি যখন নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআত সালাতি ঈশা ফরদুল্লাহি তাআলা, এমন করে 3 রাকাত 2 রাকাত 4 রাকাত আপনি একা ওয়াক্তের নাম দিয়ে যখন নিয়াত করবেন, নিয়াতটা কোরআন নয়। আল্লাহ নবী বলেছেন, হাদিসটা বুখারীর প্রথমে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা যে কাজটা করবে ওই কাজের পূর্বে পরিপূর্ণ তোমরা নিয়তটা ভালো করো। তাহলে নিয়তটা হলো হাদিস। আপনি নিয়ত করার পর নাভির নিচে যখন হাতটা বাঁধবেন এটা হলো হাদিস। আবার যখন নাভির নিচে হাত বাঁধার পর আপনি দোয়া সাদা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এমন করে দোয়া সানা পড়বেন। এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, এটা কোরআন নয়, এটাও নবী পাকের হাদিস। তাহলে নামাজের এতটা ভিতরে আমরা পৌঁছে গেছি, এখন কোরআন পেলাম না। আপনি বলেন এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহ। এবার আপনি সূরা ফাতিহা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। বেসিনজের বিস, মিম লামজের মিল, লাম খড়গা বাল্লা, হে রাজির হি র হে জবর র, মিম খড়গার মা নুন রজনি র জবর হে ইয়াজির হি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहम वाला है। আল্লাহ নামে শুরু করছি যিনি মহান দয়ালু মেহেরবান। ওটা হলো কোরআনের আয়াত। আল্লাহ কোরআনের সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা, এটা হলো কোরআন। অন্য একটা সূরা পড়বেন, এটা হলো কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে রুকু করবেন, এটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম, এটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা হলো হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বেন, এটা হলো হাদিস। দরুদ শরীফ পাঠ করবেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করবেন, এটা কোরআন না, এটা হলো নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন,
ফিরাবেন, আসসালামু ক্বাবলাল কালাম, সালাম ফিরাবেন তারপরে কথা বলবেন। সালাম ফিরানোটা হলো হাদিস। আপনি মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কিংবা পূর্ণাঙ্গ কলেমা শরীফ পড়বেন। এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে আজান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% থাকে, তার ভিতরে 2% আল্লাহর কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। তাহলে আগের কথার সঙ্গে মিল আছে। আমার নবী যেখানে আল্লাহর রহমত ঝরে পড়ে বেশি সেখানে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হয়ে গেছে তো, দেখে নিয়ে এসো ভাই, যাও না, ডেকে নিয়ে এসো বাবু। আমার কমিটি ভাই কে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই আনতে 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 হয়ে যাবে। তুমি সে সন্ধ্যা থেকে জ্বালাচ্ছ, বুঝলেন না? হ্যাঁ, আমি বলছি ভাইকে আসতে বলে। আলহামদুলিল্লাহ, ভাই তো মানে আমার 10 মিনিট আগে চলে এসছে। আলহামদুলিল্লাহ, বুঝলেন না? সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই প্রথম থেকে এই পর্যন্ত কোনো অসামাজিক কথা বলেছি? যদি বলে থাকি রহিমের বাপ বড় কুকুর, এটা শুনেছেন, পুষতে ভালোবাসতো, এটা শোনা যদি না হয় তালি বলে হুজুর খারাপ বলেছেন। কথা বলেনি? আমি বলেছি বিড়ি খাবার সম্পর্কে বিস্তারিত না শুনলে, তখন এক কুকুর বলেছে রহিমের বাপকে, ওটা শুনে বাড়ি চলে গেছেন। তাহলে এক পিঠ নিয়েছেন আর এক পিঠ নিতে হবে তো, বলেছিলাম না? ফের বলছি, খাওয়া হালাল কি হারাম আমি জানিনি, তবে খেলে কি সেই সমস্যা সেইগুলো বলেছি। এখন খাবেন কি না খাবেন এটা ব্যক্তিগত, আপনার ব্যাপার, কেনাকাটা ব্যক্তিগত আপনার ব্যাপার, বুঝলেন না? তাহলে আরেকবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমার চাচা বিশাল রেগে গেছে, আর তাকবীর দাও, নারায়ে তাকবীর। তোর মাইকে জন নেই, তুই যতই কান্নাকাটি করিস, জন নেই। চলেন এগিয়ে যাই। যে কথা বলছিলাম, তাহলে সব জায়গায় পাগলামি করা ভালো? কথা বলে না। আরে দাদু ভাই কোথায়? সব জায়গায় হুজুর আসছে তো? হ্যাঁ, বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব জায়গায় পাগলামি করা ভালো? পাগলামি করা ভালো না। মাঝে মাঝে না কথা বলতে গিয়ে আমাদের ভুল হয় না? ইমাম সাহেব যে নামাজ পড়াচ্ছেন আর রহমানির রহিম পড়ে চুপ করে আটকে গেছে, মালিক আমিদিন বলবার আসে না, আবার পিছন থেকে লোকমা দেয়, আবার শুরু হয়ে যায়। মানে ভুল হতে পারে, তাই না? বেশি কথা বললে ভুল হয় না? হয় না? আমার পাগলা একজনা ছিল, তার বিয়ে শাদী হবে, বিয়ে শাদী হবে, দেখাশোনা হচ্ছে। তাই আমি ভাগনাকে কোচিকে বললাম, কোচি তোমার যখন বিয়ে শাদী হবে, তা সবাই যখন দেখতে আসবে, তা তুমি যখন হুজুরের একটা আত্মীয় পরিচয় দিয়েছো, তা মানুষ আসলে মানুষকে সালাম দিও, লোক খারাপ বলবে। তাহলে ঠিক আছে। এখন বাড়িতে এসছে, সকলকে বসার জায়গা দিয়েছি, নাস্তা পানি প্লেটে একটু শরবত পানটা নিয়ে যায় না, আমি বলে দিয়েছি খোকা এই কামরা ঢোকে সকলকে সালাম দেবে, আর না তো আমার বদলা হবে, বুঝলেন না? ও কামরা ঢোকে, ওই দেখো এই গল্প করা শুরু করেছে, তাহলে শেষ করে দেবো। না না, আর কোনো গল্প হবে না, যা হবে কালকে, একদম করো না। তাই বললাম খোকা তুমি যখন ছেলে হয়ে যখন ওদের সামনে যাচ্ছ মেয়ের পাত্রীর কাছে, ছেলে দেখতে এসছে তোমাকে, তুমি একটু সকলকে সালাম দিও। কি একটা ভুল কাজ করে ফেলেছি, সকলকে সালাম দিও বলেছি, ও কামরা গিয়ে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 9 জন এসেছিল, 9 জনকে সালাম দিয়েছে। একে এর আগে শুনেছে ছেলেটা একটু আড় পাগল, তাহলে কথার সঙ্গে তাদের মিল আছে না নেই? তাহলে সব জায়গায় বেশি সালাম দিলেই ভালো না খারাপ? খারাপ। কেটে গেল, আবার 11-12 দিন পর আর একটা সম্পর্কে আসলো। আমি বললাম তোর কান গরম করে দেবো, সকলকে সালাম দিবি কেন? হ্যাঁ, একজনকে সালাম দিল, ঠিক আছে। তাই একটু পান নিয়ে খাবার টাবার নাস্তা শরবত চা নিয়ে ওদের কি বলছে আসসালামু আলাইকুম, একবার মা বারণ করে দিয়েছে। তাহলে বলেন একবার দিলেও সমস্যা আর সকলকে দিলেও সমস্যা, তাহলে জায়গা মতো দিতে হবে তো, জায়গা মতো দিতে হবে তো। তা আমি আপনাদের কাছে অল্প যদি বলি বেশিও যদি বলি, জায়গা মতো বলিস তো, তাহলে জীবনে অন্তত সে জলসা শেষ পর্যন্ত চাওয়ালা আসবে বলে মনে হয়? আর চাওয়ালা আসবে বলে মনে হয়? যারা চা খায়নি তারা বলতে হুজুর কি সর্বনাশ করলেন। না বাবা, সমস্যা না বাবা, এসি ঘরে খোলে কুত্তা ঢোকাতে আমি রাজি না, এসি ঘরের খোলে কুত্তা ঢোকাতে আমি রাজি না। তোমার ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলো, সত্য কথা বলো, কেউ ইজ্জত না দিলেও দেবে আল্লাহ।
সত্য কথা বলার মতো আমাদের মুখ থেকে উঠে গেছে, যার কারণে সমাজের পরিস্থিতি এমন হচ্ছে। আমি আজকে যদি পাপের কাজ নিয়ে বক্তব্য করি, আরেকজন যদি পাপের কাজ নিয়ে ডাইরেক্ট যদি বক্তব্য করে, তিনটে চারটে হুজুর যদি বিভিন্ন মত নিয়ে যদি করি, আমাদের পরিবর্তন হওয়া স্বাভাবিক, ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ, চলেন একটু আগিয়ে ছোট করে। আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম, বিস্তারিত আল বলার আমি অবকাশ পাবো না, তবে আপনাদের কাছে আমি একটাই কথা বলছি, আমরা চলে যাব কথাটা ঠিক, কিন্তু তার আগে একটা বা ছোট করে বলি, আমার লাস্টে যিনি ভাই থাকবে একটা আখিরি দোয়া হয় না, হয় না? আখিরি দোয়া হয়। আখিরি দোয়া আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় মুরব্বী পরিবার পরিজন পীর ওলিদের নামে আমরা সওয়াব বকশাই না। কেউ বলবে হুজুর আমি মক্কা শরীফে মদিনা শরীফে এত বছর ছিলাম, ওরা তো বাপ মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠীর নাম ধরে তো সওয়াব পৌঁছায় না, আপনারা কেন পৌঁছাও? আমি ফের বলছি, আমাদের দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস, আমাদের দলিল মক্কা মদিনা নয়। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। নবী যদি করে আমরা করব, নবী যদি না করে করব না। আল্লাহ নবী একটা জানাজার মাইয়াতের হাজির হয়েছেন, সেখানে গিয়ে নবী আমার তার জানাজা নামাজ পড়া শুরু করলেন, আর একটা দেখা যায় তাকবীর দিয়েছে, ওই তাকবীরের শেষে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি, যার ব্যাখ্যা হলো আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমরা হাত তুলে মোনাজাত করে বাপ মা দাদা দাদি নাম ধরে ধরে সওয়াব চাই, যাবে কিনা তার একটা ছোট্ট দলিল দিয়ে যায়। আল্লাহ নবী দোয়া চাইছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি কাকে ক্ষমা করে দেব? পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সেই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি লক্ষ লক্ষ মানুষ তো আছে ধর্ম নিয়ে, আমি ক্ষমা করব তুমি ক্ষমা চাইবে, হতে পারে না। ইসমো তুমি নাম বলো, আল্লাহ আমি কাদের নাম বলবো? তোমায় যারা ভালোবাসে অতএব তুমি তাদের ভালোবাসো এমন ব্যক্তিদের নাম বলো। আল্লাহ নবীকে নাম বলা শেখাচ্ছি আমার দয়ান নবী। নবী আবার নাম বলা শুরু করলেন, হাইয়েনা, আল্লাহ যারা হায়াতে আছে এদেরকে মাফ করো। আল্লাহ বলছে চাইলে আমি মাফ করে দেব, ওয়াদা দিলাম। অমাইয়েতেনা, আল্লাহ যারা মারা গেছে এদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। অশাহিদিনা, আল্লাহ এখানে যারা হাজির হয়েছে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছে চাইলে আমি মাফ করে দিলাম। অসাগর দেখা যায় সাগিরিনা, যত ছোট ছোট বাচ্চা বিদায় নিয়েছে। ভাই এসছে, মাশাআল্লাহ ভাই এসছে, আমি আর বলতে পারছি না। এই পর্যন্ত যেহেতু দুটো চেয়ার নিয়ে আসার কোনো ব্যবস্থা করিনি, ভাই দাঁড়িয়ে রয়েছে। ভাই বসে না, না না না, তোরা আগে যখন একটা বক্তব্য অস করছিল তখন বলেছিল হুজুর আরেকটু, তখন আমি বসেছিলাম, আমার মনটা খারাপ লাগছিল। আবার আমি যখন বক্তব্য করো আর হুজুর আরেকটু, তোমরা সব জায়গায় পানি খাওয়া, বুঝলেন না, ও চলবে না। আমার যা বাঁটে দুধ ছিল তোমাদের যা বালতি সাই সব ভর্তি হয়ে গেছে। না না, এই চাচার ফোন নাম্বারটা নিয়ে রাখবি। এই পর্যন্ত থাকুক, ভুল ত্রুটি মাফ করবেন, বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। দাদু ভাই আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার শ্রদ্ধেয় ভাই এসছে, আমি যদি বেশি বলি আবার সভাপতি সাহেব বলে আমি বলবো তুমি কেন বলেছো, তো বাবা সভাপতি সাহেব একটু বলে দাও ভালো করে। ভাই আলহামদুলিল্লাহ, আপনি বলে দেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসছে খুব পরিচিত, সুপরিচিত, শুধু পরিচিত বললে হবে না, সুপরিচিত। হ্যাঁ, আমার সেই হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে এসছে SM শিল্পী ওয়াইজিন আমার নজরুল ইসলাম ভাই। ভালো করে আর বলার অবকাশ থাকে না, কেন আমরা সকলে জানি। যারা আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকে আসার জন্য একান্ত আবেদন কাম্য। আমি এই পর্যন্ত ইতি করলাম। আমাকে যা বলিয়েছেন, ভাইকে যা বলাবেন, পূর্বের বক্তা আমার আগে মাওলানা সাহেব ভাই যা